আপনার ভিতরে কি কখনো জানতে চেয়েছে এত বড় পৃথিবীর শেষ সীমানা কোথায়? বা লক্ষ লক্ষ কিলোমিটার রাস্তায় চলাচল করেও কি শেষ করতে পেরেছে কেউ? আর এই রাস্তার শেষই বা কোথায়? যদি এমন প্রশ্ন মাথায় আসে কারো, আজকের এই ভিডিওর পরে আর এমন প্রশ্ন আসবে না, কারণ এত বড় পৃথিবীর শেষ সীমানা আর শেষ রাস্তার কথাই বলা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কোথায় গিয়ে শেষ হয়েছে পৃথিবী? আর এর শেষ সীমানায় বা কোন দেশে কি আছে তার উপরে? চলতে চলতে রাস্তা শেষ হয়েছে নাকি দুধু মরুভূমি? এইসব তথ্য অনেকেরই অজানা। বহু গবেষণার পর পৃথিবীর শেষ রাস্তা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। জানি শুনতে আপনি অবাক হয়েছেন। গবেষকদের মতে বলা হচ্ছে, আলো অন্ধকার দীর্ঘ এই পথ বরফে ঢাকা থাকে। এখানে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না, একটি দল তৈরি করার পরই সড়কটিতে যাওয়ার অনুমতি পাওয়া যায়। এই সড়কটির নাম E69, যার অবস্থান নরওয়েতে। হয়তো আপনার এইটাই জানার ইচ্ছে হচ্ছে, এই রাস্তার কত কিলোমিটার হতে পারে? হ্যাঁ, উত্তর মেরুর গা ঘেঁষে চলে যাওয়া পৃথিবীর শেষ রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 129 কিলোমিটার। এখানে একদিকে যেমন ভয়ানক গতিতে বাতাস বয়, তেমনই থাকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া। গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে তুলনামূলকভাবে। এখানে আবার সমুদ্রের উপকূলের হাওয়ায় যে কোনো সময় জ্বর উঠতে পারে। তুষারপাত ও বৃষ্টি হলে আবার গাড়ি চালানো আপনার আমার কাছে ভয়ানক ও বিপজ্জনক হয়। এটা জানতে ইচ্ছে হতে পারে, এই রাস্তার আবহাওয়া বা আলো বাতাস কেমন হতে পারে? হ্যাঁ, এই রাস্তার দিন রাতের হিসাব সম্পূর্ণই আলাদা। এখানে শীতকালে 6 মাস অন্ধকার থাকে এবং গ্রীষ্মকালে সূর্য একটানা দেখা যায়। এখানে শীতে নেই দিন আর গ্রীষ্মের রাত তো নেই বললেই চলে। এখানে বছরের 6 মাস দিন আর 6 মাস রাত থাকে। এই এলাকার তাপমাত্রা শীতকালে -43 ডিগ্রি এবং গ্রীষ্ম 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। তবে কি এখানে কি কোনো মানুষের বসবাস হয় কিনা? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত প্রতিকূলতার পরও এখানে বহু মানুষের বসবাস করেন। 1930 সাল নাগাদ নরওয়ের সরকার E69 হাওয়াই তৈরি কাজ শুরু করে। পরে 1934 সালের দিকে পর্যটকরা এখানে আসতে শুরু করে। রহস্যজ্ঞারা এই সড়ক ভ্রমণপ্রিয় মানুষের নেশা আরও বাড়িয়ে দেয়। প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু মানুষ অ্যাডভেঞ্চারের নেশায় এই আশ্চর্যজনক সড়ক দেখতে যান। রাস্তার কথা তো জেনেই গেলেন, তাহলে তো মনে প্রশ্ন রয়ে গেল, তবে পৃথিবীর শেষ সীমান্ত কোথায়? এখানে পৃথিবীর শেষ সীমা আর পৃথিবীর শেষ শহর। তবে আমরা যতটুকু জেনেছি, পৃথিবী গোলাকার, কিন্তু এই গোলাকার পৃথিবী ও একটা শেষ আছে। পৃথিবীর সেই শহরটার নাম কে না জানতে চায়? আর এই শহর কোথায় বা অবস্থিত? এই নিয়ে গোটা বিশ্বের বহু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন বহু বিজ্ঞানীরা। অবশেষে পৃথিবীর শেষ অংশ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। কোথায় পৃথিবীর শেষ সীমা? যেহেতু পৃথিবী গোলাকার, তাই প্রকৃতি অর্থে হয়তো এর শেষ বলে কিছুই নেই, কিন্তু বহু বিজ্ঞানীদের গবেষণা উঠে এসেছে পৃথিবীর শেষ অংশ। কিন্তু এই নিয়ে নানান গবেষকদের নানান মত। একদল বিজ্ঞানী ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্স, রাশিয়ার সাইবেরীয় অঞ্চলে ইয়ামান পেনিনসুলা, চিলির কেওবহন্যকে পৃথিবীর শেষ বলে দাবি করেছেন। কিন্তু এই শহরগুলিকে পৃথিবীর শেষ অংশের পরিবর্তে পৃথিবীর সীমানা বলেই দাবি অধিকাংশ ভূবিজ্ঞানীদের। তবে পৃথিবীর শেষ কোথায়? দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত আর্জেন্টিনার ওসাইয়া শহরকে পৃথিবীর শেষ বলা হয়। এদেশের ভাষায় পৃথিবীর শেষ প্রান্ত। ওসাইয়া শহরের চারিদিকে দুর্গম পাহাড়, উত্তাল সমুদ্র। তাই 1873 সাল থেকে আর্জেন্টিনা সরকার সেখানে সে দেশের রাজনৈতিক বন্দীদের নির্বাসন দিতে শুরু করেন। তবে নানা বিতর্কের পর 1947 সালে এই প্রথা বন্ধ হয়। পুরনো জেল এখন ঐতিহাসিক মিউজিয়াম। আন্দিজ পাহাড়ের মাঝে এই অঞ্চলটির নাম টিয়েরা দেল ফুয়েগো বা আগুনের শহর। উত্তরে ম্যাজেনাল প্রণালী ও দক্ষিণে বিগল চ্যানেল 2 মহাসড়কের যুক্ত করেছে। বিখ্যাত পর্তুগিজ আবিষ্কার ম্যাজেনাল এই টিয়েরা দেল ফুয়েগো নাম দেন। এখন এদেশে শুধু ইউরোপীয়দের বাস। ওসাইয়ার 2 পাশে পাহাড়ের সারি। ইউরোপীয়রা আসার আগে এখানে বাস করত ইয়াগারেস উপজাতিরা। ওসাইয়াতে সর্বপ্রথম গড়ে ওঠা বিল্ডিং সেলোসিয়ান চার্চটি এখনও আছে। পৃথিবীর শেষ প্রান্তে যেতে আগে প্রায় 2 বছর সময় লাগতো। এখন 2 দিনে আমেরিকা থেকে ওসাইয়া পৌঁছানো যায়। রাজধানী বুয়েনোস এয়ার্স থেকে কম্পাসু পাতাগোনিয়া পেরিয়ে ঘন্টা 5 ফ্লাইট। ওসাইয়া শহরটি ছোট্ট, বর্তমান জনসংখ্যা 57,000। আয়তন 23 বর্গ কিলোমিটার। গ্রীষ্মের তাপমাত্রা কখনো 12 ডিগ্রি সেলসিয়াস, আবার কখনো বা দুম করে 20 ডিগ্রি হতে পারে। দক্ষিণ মেরু যাওয়ার সব জাহাজগুলি এখান থেকেই ছাড়ে। এই ছিল পৃথিবীর শেষ রাস্তার এবং শেষ সীমানার তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অজানা সব তথ্য জানতে এই মায়াতাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।